একই সাথে বাংলাদেশের দুটা দল খেলছে। সাউথ আফ্রিকা ইমার্জিং দলের সাথে বাংলাদেশ ইমার্জিং দল এখন খেলছে, তারা দ্বিতীয় দিনে আছে লঙ্গার ফরম্যাটের এই ম্যাচটাতে। 47 রান করেছে বাংলাদেশ ইমার্জিং দলটা এখন পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে। অন্যদিকে সাউথ আফ্রিকা ইমার্জিং দল 497 রান তুলে 8 উইকেটে প্রথম ইনিংসটা ডিক্লেয়ার করেছিল এবং আজকে দ্বিতীয় দিন চলছে। এছাড়া একই সাথে সাউথ আফ্রিকাতেই বাংলাদেশ এ দল খেলছে সাউথ আফ্রিকা এ দলের এগেনস্টে। সেখানে কিন্তু বড় বড় নাম আপনারা দেখতে পাবেন যাদেরকে হয়তো আসছে যে সাউথ আফ্রিকা সিরিজটা আছে সেখানে বাজিয়ে দেখা হবে। এখন পর্যন্ত স্কোরের দিকে যদি আমরা তাকাই, বাংলাদেশ এ দল খুব অল্প রানে আসলে গুটিয়ে গেছে। সাউথ আফ্রিকা এ দল এখন ব্যাটিং করছে, দ্বিতীয় দিনের খেলা ওই জায়গায়ও চলছে। এগুলো নিয়ে আমি আসলে আলোচনা করতে চাচ্ছি মাহফুজ এই কারণে, মশা দিবসে এক্সট্রিম সমাধান, যে সামনে আমাদের সাউথ আফ্রিকা সিরিজ আছে। অস্ট্রেলিয়াতে আমরা দেখছি ব্যাক টু ব্যাক বাংলাদেশ প্রায় 3টা মৌসুম নর্থেন টি20 খেলেছে এবং লঙ্গার ফরম্যাটে ক্রিকেট খেলেছে এবং অস্ট্রেলিয়াতে বাংলাদেশ রেগুলার এ দল এইচপি দল বা ইমার্জিং দলের ক্রিকেট খেলা চলছে। কেন 3 বছর ধরে আমরা এটা দেখছি। সাউথ আফ্রিকাতে ইমার্জিং দল এখন আছে, এ দলও আছে এবং সামনে আপনার সাউথ আফ্রিকা সিরিজ আছে। আমরা যদি সাউথ আফ্রিকা এ দলটার সাথে বাংলাদেশ এ দলের একটা কম্পারিজন করি, ম্যাচের ফলাফল যাই হোক না কেন, যারা ওই জায়গায় খেলছেন তাদের 2-3 জনকে হয়তো আমরা টেস্ট স্কোয়াডে দেখব। আবার ইমার্জিং দলে যারা খেলছেন তাদের 2-1 জনকে হয়তো আমরা ওয়ানডে বা টি20 স্কোয়াডে দেখতে পারি। এটা আসলে কতটা পজিটিভ সাইড। একটা জাতীয় দলের স্কোয়াডের 15 জনের মধ্যে একাদশের 11 জনের 7-8 জন সবসময় ফিক্স থাকেন। যে 2-3টা ভ্যারিয়েবল জায়গা থাকে তাদেরকে যদি ওই জায়গায় আগে পাঠানো হয় এবং ওই জায়গায় তারা ক্রিকেট খেলার মধ্যে থাকেন, তাদের জন্য কাজটা সহজ এবং জাতীয় দলের জন্য আসলে এটা বেটার একটা ইয়ে। আবার একই সাথে একই দিনে 4টা দল 4 জায়গায় খেলছে, দ্যাট মিনস ক্রিকেটের মধ্যে ক্রিকেটাররা আছেন। হোয়াট আ মোমেন্ট নাবিল কাসার, ইউ রাইটলি সেড যে এটা বাংলাদেশের জন্য আমরা রিসেন্ট পাস্টে বা গত 10 বছরে আমরা আসলে বাংলাদেশ দলের দিকে যতভাবে ফোকাস রেখেছি, এইভাবে সাইমultaneously আমরা 60-70 জনের বহরকে আমরা দেখিনি যে তার এক একজন এক এক জায়গায় খেলছে। এবং সবচেয়ে বড় কথা কি, জাতীয় দলের বাইরে যারা থাকেন তারা বলেন কি যে আমরা প্র্যাকটিসেরও সুযোগ পাই না। ম্যাচের কথা আপনি বাদই দেন, সেখানে 4টা দল একসাথে খেলছে, মানে ইট ফিলস গুড। সবচেয়ে ভালো কথা হচ্ছে কি যে বাংলাদেশ এই জায়গাটা রিগ্রুপ একটা খুব দারুণভাবে করেছে। এইচপিকে একটা আলাদা উইন্ডো দিতে পেরেছে, এ দলকে উইন্ডো দিতে পেরেছে, ইমার্জিংকে আলাদা করেছে। সো এইটা খুব পজিটিভ এবং তাদেরকে খেলার মধ্যে রাখা। যদি আমাদের অ্যাওয়ে সিরিজ না থাকে, আমরা হোমেও কিন্তু সিরিজ দেখেছি, মালয়েশিয়া এসেছে তাদের সঙ্গে খেলেছে। সো এই যে খেলার মধ্যে থাকা এবং সেটা ইন্টারন্যাশনাল একটা ফ্লেভারের ভিতরে থাকা, এইটা সবচেয়ে জরুরি। এটা আমাদের আগে ঘাটতি ছিল। আপনি যদি প্লেয়ার না পান তখন আমরা কি করি ভাই, আমার হাতে সেকেন্ড অপশন আমরা কি করি, না বাদ যে পড়েছে যে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করতে পারছে না তাকে নিয়ে আসে এবং সে নিজেও জানে না সে যে ডাক পেতে পারে, পারফর্ম করে আবার জাতীয় দলে সে যে ডাক পেতে পারে সে নিজেও ভাবেনি। সো এখন ধরেন প্রত্যেকের কাছে একটা গ্রাউন্ড থাকবে। এই যে ধরেন এখানে মাহমুদুল হাসান জয় খেলছেন, তিনি তো ওপেনিং থেকে বাদ পড়লেন, তাই না? তানজিদ তামিম তার জায়গাটা নিলেন। তারপরে জাকির ওয়ান্স আপন এ টাইম হি ওয়াজ অলসো ইন দ্য 11, রাইট? সো তিনিও তো নাই। সো শাহাদাত দীপু, সো তারও তো একটা অপরচুনিটি। অঙ্কন, তিনি তো স্কোয়াডেও ছিলেন, তাই না? তো এই জায়গা থেকে আমার কাছে মনে হয়, যেমন ধরুন লিটন যে খারাপ করলেন, সো এখানে তো অঙ্কন আর হচ্ছে জাকির, তারা তো নিজেদেরকে সেখানে কম্পিট করতেই পারেন। এমন না যে লিটনকে রিপ্লেস করা যাবে না, ইটস ইজ নট লাইক দ্যাট। আপনি যদি ভালো পারফর্ম করেন, জাকির যদি কনসিস্টেন্ট হয়ে যান, জাকিরের মধ্যে যে ব্যাপারটা ছিল, আমরা কিন্তু ধরেছিলাম যে জাকির লম্বা রেসের ঘোড়া হবেন, তো সামহাও তিনি কিন্তু ড্রপড হলেন তার ওই একটা ইনজুরির পরে। তারপরে কামব্যাক করার ওই যে রিদমটা তিনি হারালেন, তারপরে আর কিন্তু হলো না। সো জয় শাহাদাত কি করবেন আমি জানি না, তবে জাকিরকে নিয়ে আমার খুবই এক্সপেকটেশন বেশি যে মানে তার সেই সামর্থ্য আছে তিনি যদি চান বা ওই জায়গা থেকে। তো এই ম্যাচ থেকে আমরা দেখলাম যে নামগুলো বললাম কেউই আসলে ওরকম পারফর্ম করতে পারেনি, শুধু শাহাদাতের 23 রানের একটা স্কোর আছে, আর কারোই কিন্তু কোনো পারফরমেন্স নাই। সো নাবিল কাসার, ইউ রাইটলি সেড ইটস অ্যান অপরচুনিটি ফর এভরিওয়ান যারা 4টা উইন্ডোতে খেলছেন। 4টা মানে প্রত্যেকেই যার যার ফেভারিট বা ইন্ডিভিজুয়াল যে ফরম্যাটটাতে তিনি আসতে চান, ওইখানে আসার জন্য স্টেটমেন্ট মেক করার মতো মঞ্চ তাদের সামনে আছে। তাদের এটা বলার আর কোনো সুযোগ নেই। আপনি যেটা বললেন যে আমাদের তো প্র্যাকটিস করারই সুযোগ নাই, ম্যাচ পাচ্ছি না, আমরা কিভাবে নিজেদেরকে ইমপ্রুভ করব, বা ন্যাশনাল টিম থেকে বাদ পড়লে এরপরের প্রসেসে আমরা তো নাই, ওইটা আসলে বলার কোনো সুযোগ নেই। বাট উই আর রিয়েলি হ্যাপি টু সি বাংলাদেশ আর প্লেয়িং
ইন ডিফারেন্ট গ্রুপস ইন ডিফারেন্ট প্লেসেস। এবং আরেকটা জিনিস আপনাদেরকে একটু মনে করে রাখতে চাই, এ দল সাউথ আফ্রিকার সাথে মাহফুজ খেলছে আজকে ফার্স্ট টেস্ট বা ফার্স্ট 4 দিনের ম্যাচ, লঙ্গার ফরম্যাটের ম্যাচ। ইমার্জিং দল কিন্তু দ্বিতীয় ম্যাচ খেলছে, এবং ইমার্জিং দলে যারা প্রথম ম্যাচটা খেলেছেন তাদের বেশিরভাগই আজকে এ দলের হয়ে খেলছেন। ধরুন আপনি শাহাদাতের কথা বলেছেন, জাকির, জয়, মাহিদুল, অঙ্কন, তারা কিন্তু এর আগে ইমার্জিং এর হয়ে খেলেছেন, এখন এ দলে খেলছেন। আবার ইফতেখার, ইফতি, মাহফুজুল ইসলাম রবিন, তারা এই ম্যাচটা ইমার্জিং এর হয়ে খেলছেন। মানে এর আগের ম্যাচটাতে যারা ভালো করেছিলেন বা জাতীয় দলের খুব ক্লোজ যারা, তারা অন্তত বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন, ইমার্জিং থেকে এ দলে চলে আসছেন। তো প্রপার একটা প্রসেস আসলে আমরা দেখতে পাচ্ছি, এবং প্রায় 70-80 জন ক্রিকেটার যখন একই সাথে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছেন, সেটা একটা অদ্ভুত ভালো লাগাই আসলে অন্যরকম কাজ করে।